আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা আমার কাছে একটা ঝামেলাদায়ক কাজ মনে হয়। যেদিন আসলে সকালে নাস্তা তৈরি করার কোনো ঝামেলা না থাকে, সেদিন আমি এভাবে চা বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করি। আমরা যেহেতু সকালবেলা ভাতটাই খাই, এজন্য দেখা যায় অনেক সময় রাতের বেলায় একটু বেশি করে রান্না করে রাখি। এতে করে সকালবেলা আমাকে কষ্ট করে আর নাস্তা তৈরি করতে হয় না। সারা দিনের যে কোনো সময় এক কাপ চা না হলে আমার চলেই না, কারণ আমি চা খেতে খুব পছন্দ করি। যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে চা খাওয়াটা কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হয় না। তারপরেও কেন জানি চা ছাড়া থাকতেই পারি না। গতদিন যে পুডিংটা তৈরি করেছিলাম, সেখান থেকে কিছু পুডিং চা বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। ভিডিওটি যারা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমে আমাদের গৃহিণীদের রান্নাঘরে রান্না করতেই সব থেকে বেশি কষ্ট হয়ে যায়। এজন্য চেষ্টা করি একটু সকাল সকালই রান্না করে নিতে। সকালের নাস্তাটা কমপ্লিট করে দুপুরে যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন আমি সংসারের টুকটাক কাজগুলো গুছিয়ে নিব। আমাদের যেহেতু টোনাটুনির ছোট্ট একটা সংসার, আমাদের ঘরে কিন্তু খুব একটা এলোমেলো হয় না। সকালে নাস্তা করার পর 1 ঘন্টা হাতে নিয়ে যদি আমি সংসারের কাজগুলো করি, দেখা যায় আমার কাজগুলো খুব সুন্দর মতো হয়ে যায়। বাসাটা যদিও খুব একটা এলোমেলো হয় না, কিন্তু বাসায় ধুলাবালির অভাব নেই। দিনে যদি আমি 5 বারও আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি, তারপরও কেন যেন মনে হয় ফার্নিচারের উপর সাদা সাদা ধুলার আস্তরণ পড়ে আছে। একে তো বাসাটা একদমই রোড সাইডে, তার উপর আমার বাসাতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলো বাতাস সব কিছু দিয়েই পরিপূর্ণ। এতটা যে গরম পড়েছে আমার বাসায় কিন্তু খুব একটা বোঝা যায় না, কারণ সারা দিন অনেক বেশি বাতাস আসে আমার ঘরের মধ্যে। এজন্য আমাকে খুব একটা ফ্যানও চালাতে হয় না। এদিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার গত ভিডিওটা আপলোড করার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার আপুরা আন্টিরা হয়তোবা আমাকে ভুলেই গিয়েছেন। তবে আমাকে যে সবাই এত বেশি মনে রেখেছেন, সেটা আপনাদের কমেন্ট পড়েই আমি বুঝতে পেরেছি। আমার আপুরা আমাকে গত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কমেন্টগুলো পড়ে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। এতদিন পর ভিডিও দিয়েছি, আমার আপুরা বলেছেন যে আমার আপুরা আমাকে খুবই মিস করেছেন। আমিও কিন্তু আমার আপুদেরকে খুব বেশি মিস করেছি। যদিও বা আপুদের ভিডিওগুলো আমি দেখতাম, কিন্তু কমেন্ট করা হতো না। তবে আমার আপুরা তো আর আমার ভিডিও দেখতে পারেনি, এজন্যই হয়তো বা আমার আপুরা আমাকে এত বেশি মিস করেছেন। আপনাদের ভালোবাসায় আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। নিজের বাসাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে কেই বা না পছন্দ করে। আমিও কিন্তু আমার সাধ্যমতো আমার বাসাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার যতটুকু সামর্থ্য আছে কিংবা আমি যতটুকু পারি সেভাবে করেই আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখি। আমার এই ছোট্ট বাসাটাকে আমার আপু আন্টিরা ভাইয়ারা খুব বেশি পছন্দ করেন। আমার এই ভাড়া বাসাটাকে আমি কিভাবে সাজিয়েছি, আমার অনেক আপুরাই কিন্তু আমাকে ভিডিওতে বলেন যে আমি যেন আমার বাসার হোম ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও বা আমি আগে আমার এই বাসার ছোট্ট কিচেনটা, আমার বেডরুমটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরেও ভাবছি
পরবর্তী ভিডিওতে আমি আমার পুরো বাসার হোম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আমার হোম ট্যুর নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘর গোছানোর কাজ কমপ্লিট করে এখন কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। কারণ আমার এই কিচেনের জানালা দিয়ে এত পরিমাণ বাতাস আসে, যে কারণে আমাকে কিন্তু জানালাটা বন্ধ করে তারপর রান্না করতে হয়। এজন্য রান্না করতে আমার খুব বেশি কষ্ট হয়ে যায়। এই প্রচণ্ড গরমের মধ্যে যতটা সম্ভব হালকা খাবার খাওয়াটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। তবে আজকে আমার হঠাৎ করেই খুব বেশি ঝালঝাল করে মুরগির মাংস খেতে ইচ্ছা করছে। মুরগির মাংসগুলোতে আমি শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছি, কারণ আমি একটু রোস্টের মতো করে আজকের মুরগির মাংসটা রান্না করব। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। বাসায় আসলে টক দই তো সবসময় থাকে না, তবে খেতে যেহেতু ইচ্ছা করেছে এজন্য আমি গুঁড়া দুধ দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। তারপর এখানে একটু বেশি করে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। সাথে আমি এখানে প্যাকেট যে রাঁধুনি রোস্টের মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। রোস্ট রান্না করতে যেই ধরনের গুঁড়া মশলাগুলো প্রয়োজন হয় সেগুলোকে আমি প্রথমেই মিক্স করে নিয়ে তারপর রেখে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আর এখানে আমি গোলমরিচ, বাদাম আর কিশমিশ দিয়ে বেটে তারপর আমি রেখে দিয়েছিলাম। এখন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর রেখে দিব। এভাবে করে আগে থেকে সব গুলিয়ে নিলে রান্নাতে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, এদিক থেকে আমার মাংসগুলোকেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর মাংসগুলো আমি একটু কড়া করেই ভেজেছি, কারণ ব্রয়লার মুরগির মাংস আমার কাছে একটু কড়া করে ভেজে নিয়ে রান্না করলেই খেতে খুব মজা লাগে। রান্না করতে আমরা তো কম বেশি সবাই জানি। যারা আসলে নতুন, আমার কাছে মনে হয় তারাও দুই একদিন যে কোনো রেসিপি দেখলে পরের দিন কিন্তু নিজের মতো করে রান্না করে নেওয়া যায়। রান্না শেখা বা রান্না করাটা আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না, কারণ সংসার জীবনের প্রথম আমিও যে রান্নাবান্না পারতাম তা কিন্তু না। আমার হাজবেন্ডের কাছ থেকেই আমি রান্নাবান্না শিখেছি। আর বর্তমানে তো ইউটিউব আছেই, যেটা না পারি সেটা আসলে ইউটিউবে সার্চ দিলেই খুব সুন্দর মতো কিন্তু আমাদের বিভিন্ন আপুরা যেই সুন্দর সুন্দর করে রেসিপি শেয়ার করেন তাদের কাছ থেকেই আমরা শিখে নিতে পারি। তারপরেও এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, এজন্যই আপনাদের সঙ্গে মাঝে মাঝে আমার রান্নাগুলোও শেয়ার করি। আর আমার আপুরাও কিন্তু আমার রান্নাগুলো খুব পছন্দ করেন। একসঙ্গে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে আমি কিছুটা উঠিয়ে রেখেছি পরবর্তীতে ব্যবহার করার জন্য, আর কিছুটা দিয়েছি। এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নাতে মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া যায় সেই খাবারটা খেতে কিন্তু তত বেশি মজা হয়। মশলা কষানোর উপর যে কোনো খাবারের স্বাদটা অনেক গুণ নির্ভর করে। এখানে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংস দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, কারণ এই খাবারে আমি যেহেতু টক দই ব্যবহার করেছি, টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্যই কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। এদিকে পাশের চুলাতে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করব, এজন্য পাশের চুলাতে আমি সেটাও বসিয়ে দিয়েছি। একসঙ্গে দুই চুলাতে তাড়াতাড়ি করে রান্না করলে এই গরমে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। আমার গত ভিডিওর কমেন্ট বক্সে আমার বেশিরভাগ আপুরাই আমার আব্বুর কথা জিজ্ঞাসা করেছেন। আসলে আমি যে আমার আব্বুর অসুস্থতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কিন্তু আমার আপুরা ভুলে যাননি। আর আমার আপুরা এখনো পর্যন্ত আমার আব্বুর জন্য দোয়া করেন। আপনাদের সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমার আব্বু আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবার পরিবার নিয়ে
সুস্থতার সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। সঙ্গে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এতে করে রোস্টের স্বাদটা কিন্তু খুব বেশি ভালো আসবে। আর এদিক থেকে আমি মুগের ডালগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে আমি রুই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখন ডালের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কিচেনে জ্বালানা বন্ধ করে রান্না করতে গেলে একদমই ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। এজন্য এই যে তরকারিতে ঝোলের পানি দেওয়ার পর আমি কিন্তু একটা সেকেন্ডও আর কিচেনে দাঁড়িয়ে থাকতে পারি না। একদম দৌড় দিয়ে ডাইনিং রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। এভাবে করেই কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট করতে হয়। এরপর যখন রান্না শেষ হয়ে যায় তখন আবার কিচেনে গিয়ে জ্বালানাটা খুলে তারপর কিচেনটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিই। এই যে দেখেন আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওই যে আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম ওটা আমি মাংসর মধ্যে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, খাওয়ার সময়ও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা খুব সাধারণভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আপনারা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার আজকের এই সাদামাটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের কমেন্টগুলো পড়তেও যেমন আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীতে নতুন একটা ভিডিও তৈরি করতেও অনেকটা উৎসাহ প্রদান করে। এই প্রচণ্ড গরমের মধ্যে মহান আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের সবার হৃদয়কে শীতল করে দিক, সেই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।